আসসালামু আলাইকুম। খুবই মজার একটি রেসিপি দেখাবো। এটা ছোট বড় সবার খুব খুব পছন্দ, বিশেষ করে ঢেঁড়স সঙ্গে চিংড়ি। এটা তো বলাই যায় না। আমি আজকে এভাবে করেছি, এর আগে আমি অন্যভাবে একটু করে দেখিয়েছিলাম। আজকে আমি এভাবে করেছি। ঢেঁড়সের সঙ্গে পেঁয়াজ, পরিমাণ মতো মরিচ। বাচ্চারা যেহেতু একেবারে ঝাল খেতে চায় না, বিশেষ করে আমার বাচ্চারা, এর সঙ্গে আমি লবণ হলুদ দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিব। খুব বেশিক্ষণ ঢেকে দিব না, কারণ ঢেঁড়সের যে কালারটা থাকে সবুজ, সেটা নষ্ট হয়ে যায়। তাই আমি সামান্য একটু ঢেকে দেওয়ার পর আর ঢেকে দিব না। এভাবেই একটু একটু করে নাড়াচাড়া করে নেব, যাতে পানি ভাবটা বেশি বের না হয়ে আসে। এখন আমি চিংড়ি মাছটা আগে থেকেই আমি ভেজে নিয়েছিলাম, কারণ ঢেঁড়সে যেহেতু পানি নেই, তাই আগে থেকে আমি ওটাকে ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি এটার সঙ্গে একবারে খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে নেব। যতটুকু সিদ্ধ ভাব ছিল না, এখানে পুরোটাই সিদ্ধ হয়ে আসে। দেখতে পাচ্ছেন সবুজের মধ্যে লাল, কত অপূর্ব লাগছে দেখতে। বাচ্চারা দেখে যেটা ভালো লাগে সেটাই বেশি খেতে চায়। তাই আমি সবজির মধ্যে বিশেষ করে এই ধরনের খাবারগুলো একটু দিয়ে দেই, যাতে ভালো খাবারের সাথে সবজিটা ওদের পেটে যায়। তাই আমি চেষ্টা করি এভাবে রান্না করার। বাচ্চাদের নিয়েই আমাদের সব খাবার, ওরা খেলেই আমাদের তৃপ্তি। তাই আমি চেষ্টা করি এভাবে রান্না করার। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে আসছে। পুরোপুরি আমার রান্নাটা প্রায় শেষ। কিছুক্ষণের মধ্যে নামিয়ে রাখবো। দেখেন কত অপূর্ব লাগছে দেখতে, খেতে অসম্ভব মজার। এভাবে বাসায় অবশ্যই একদিন বানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।